আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মহিত সায়েন্স কেয়ারে। আপনার একটা প্রবাদ বা একটা বাক্যের সাথে হয়তো সবাই পরিচিত আছেন, সেটা হচ্ছে পচা শামুকে পাকাটে। অর্থাৎ অনেক ভালো কাজ করেও দেখা যায় হঠাৎ করে স্লিপ করে যায় বা সামান্য ভুলে অনেক সময় বড় রকম ক্ষতি হয়ে যায়। একটা প্রসঙ্গে আসলে কথাটা টানলাম, সেটা হচ্ছে আমরা অনেকেই সায়েন্সের বিষয়ে অনেক বেশি অনেক কিছু জানি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। কেউ কেউ এগুলোর উপরে উচ্চতর ডিগ্রিও নিয়েছে, এমফিল, পিএইচডি করেছে। কিন্তু সায়েন্সের অনেক স্টুডেন্ট আছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করেছি একটা সহজ জিনিস, কিন্তু এর মানে স্পষ্ট বা সুস্পষ্ট উত্তর অনেকেই দিতে পারে না। খুব সহজ, কিন্তু আমি ওটা নিয়ে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। আপনারা হয়তো অনেকেই জানেন, যারা জানেন না তাদের উপকারে লাগবে। সেটা হচ্ছে কেমিস্ট্রির একদম ইনিশিয়াল এবিসি বলা যায়, প্রাথমিক পাঠ, সেটা পরমাণু কি। এই সংজ্ঞাটা বা এটা সম্পর্কে কিন্তু স্বচ্ছ ধারণা অনেক জ্ঞানী গুণী শিক্ষিত সায়েন্স বিষয়ে লেখাপড়া শেষ করা শিক্ষার্থী বা স্টুডেন্টদের মধ্যেও স্বচ্ছ ধারণাটা থাকে না। ওকে, কথা না বেরিয়ে শুরু করছি। সেটা হলো পরমাণু কি। আচ্ছা, পরমাণু হচ্ছে শুধুমাত্র, আমি শুধুমাত্র কথাটা যুক্ত করে দেই, বইয়ে দেখবেন মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বলা থাকে। তাহলে মৌলিক পদার্থ বললে একটু মানে অস্পষ্টতা থেকে যায়। আমি এখানে শুধু মৌলিক পদার্থ বলে দেই, কারণ তাহলে আর ভুল হবে না। তাহলে শুধুমাত্র মৌলিক পদার্থের সবচেয়ে ছোট অংশ। একটা মৌলিক পদার্থকে ভাঙতে 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 বা বিশ্লেষণ করতে করতে সবচেয়ে ছোট যে অংশটা পাওয়া যায়, যার মাঝে ওই মৌলের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাহলে সেইটাকে আমরা বলবো সেই মৌলের পরমাণু। তাহলে মৌলিক পদার্থের সবচেয়ে ছোট অংশ যা ওই মৌলের বৈশিষ্ট্যকে ধারণ করে, সেটা হচ্ছে ওই মৌলের পরমাণু। আচ্ছা, যেহেতু মৌলিক পদার্থ বলেছি শুধুমাত্র, তার মানে মৌলিক পদার্থ কতগুলো? 118টি। তাহলে নির্দিষ্টভাবে, একদম সুনির্দিষ্টভাবে মৌলের সংখ্যাও কত, পরমাণুর সংখ্যা কতগুলো হবে? 118টি। 118টা যেহেতু মৌলিক পদার্থ, সো পরমাণুও হবে 118টি। আচ্ছা, এই পরমাণুর অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য পরমাণুকে সংজ্ঞায়িত করার জন্য, এবং যেটা কিন্তু পরীক্ষাতেও আসে, প্রিলিতেও এসেছে, সেটা হলো মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ যা সৃষ্টি হওয়া মাত্রই, তৈরি হওয়া মাত্রই বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ তার মতো একই রকম অন্য কোনো পরমাণু অথবা অন্য কোনো মৌলের পরমাণুর সাথে বিক্রিয়া করে যৌগ তৈরি করে। যেহেতু তারা সৃষ্টি হওয়া মাত্রই যৌগ তৈরি করে এবং তাদের জীবনের এইম ইন লাইফ বা লক্ষ্যই হচ্ছে কি? যৌগ তৈরি করা, বিক্রিয়া করা। এবং এ কারণেই মৌল মাত্র 118টি, কিন্তু এই 118টি মৌল দিয়ে বা পরমাণু দিয়ে যৌগ তৈরি হয়েছে কতগুলো? প্রায় কোটির কাছাকাছি এখন পর্যন্ত। এবং প্রায় প্রতিদিনই নতুন নতুন ওষুধ, নতুন নতুন খাদ্য তৈরি হচ্ছে, অর্থাৎ যৌগ বা অণু তৈরি হচ্ছে কি দিয়ে? এই 118টি পরমাণু বা মৌল দিয়ে। আচ্ছা, এই পরমাণুকে আমরা প্রকাশ করি যে চিহ্নটা দিয়ে, সেটাকে আমরা বলি প্রতীক। প্রতিটা মৌলের পরমাণুকে প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। যেমন অক্সিজেনের প্রতীক ও, নাইট্রোজেনের প্রতীক এন, কার্বনের প্রতীক সিস, সোডিয়ামের প্রতীক এনএ, সালফারের প্রতীক এস ইত্যাদি। 118টা মৌলের 118টা প্রতীক আছে। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে যে শুধুমাত্র মৌলিক পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা, সেটাকেই আমরা বলবো পরমাণু। যেহেতু মৌল 118টি, সো পরমাণু 118টি। আচ্ছা, যেহেতু মৌলিক পদার্থের সবচেয়ে ছোট কণাকে বলা হচ্ছে পরমাণু, সো যদি পরমাণুকে বিশ্লেষণ করা যায়, তাহলে পরমাণু ধ্বংস হয়ে যাবে বা পরমাণু নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো তখন? তখন পরমাণু যা দিয়ে তৈরি হয় সেটা পাবো। আপনারা সবাই জানেন পরমাণু তৈরি হয় 3টি মূল বা মৌলিক কণিকা দ্বারা। সেই কণিকা 3টি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায় পরমাণুকে বিশ্লেষণ করলে। তবে পরমাণু কিন্তু ধ্বংস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সাথে থেকে সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। জাযাকাল্লাহ খাইর।